তো আমাদের দৈনন্দিন যেই কাজকর্ম, সুবিধা অসুবিধাগুলোর সম্মুখীন আমরা হই, তার মধ্যে একটা হলো যে জাগ্রত অবস্থা আর ঘুমন্ত অবস্থা। তো ঘুমন্ত অবস্থায় আমাদের স্বপ্ন দেখি আমরা। স্বপ্নের বিষয়টা আমাদের কাছে খুবই অজ্ঞাত আর কি। স্বপ্ন সংক্রান্ত বিষয়টা আমাদের কাছে খুবই অজ্ঞাত। এই বিষয়ে আমরা একদমই ধারণা রাখি না। অথচ স্বপ্ন একটা খুব সেন্সিটিভ জিনিস, স্পর্শকাতর জিনিস। তো হাদিস শরীফের মধ্যে আসছে যে স্বপ্ন হলো 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। স্বপ্ন 3 ধরনের হয়। একটা হলো আর-রুইয়া হাক্কুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। একটা হলো সত্য স্বপ্ন। একটা কি? সত্য স্বপ্ন। এই সত্য স্বপ্নটা আসে হলো আল্লাহ পাকের পক্ষ থেকে। এবং এই সত্য স্বপ্ন সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াহিয়া জুজউম মিন সিত্তাতি ওয়া আরবাঈনা জুজআম মিনান নবুওয়াতি। এটা হলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। নবুয়াতের 46 ভাগের কি? 1 ভাগ হলো এই সত্য স্বপ্ন। নবুয়াতের 46 ভাগের 1 ভাগ এজন্য বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের জিন্দেগি ছিল 23 বছর। কত বছর? 23 বছর। এই 23 বছরের মধ্যে প্রথম 6 মাস শুধু তিনি স্বপ্ন দেখতেন, সত্য স্বপ্ন দেখতেন। এজন্য এটা বলা হয়। তো এখন সত্য স্বপ্ন কোনটা এটা বুঝবেন কিভাবে? এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে। ফর এক্সাম্পল, আপনি স্বপ্ন দেখলেন যে আপনি হজ করতে চলে গেছেন, কাবা ঘর তাওয়াফ করতেছেন, বা আপনি নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছেন, ভালো কোনো কাজ করতেছেন, তাহলে বুঝতে হবে এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর হলো রুইয়া বাতিলা। এটা হলো মিথ্যা স্বপ্ন। ফাহিয়া আদওয়াসুন আহলামুন মিন তাওয়িলিশ শাইতান ওয়া তাহসিনিহি লিইবনি আদম ফালা ইয়ানবাগি তা'বিরুহু বাল ওয়ালা তাহাদ্দুস বিহা ওয়া মা ইয়াহদুসু বিহি আর-রাজুলু নাফসুহু ওয়া ইয়াতাহাম্মু বিহি ফিল ইয়াকযাতি ফায়ারাহু ফি মানামিহি। আচ্ছা, 2 নম্বর হলো রুইয়া বাতিলা, মিথ্যা স্বপ্ন। এটা হলো শয়তানের পক্ষ থেকে আসে মানুষকে, বনি আদমকে আতঙ্কিত করার জন্য এবং তাকে পেরেশানিতে ফেলার জন্য। সেটা হলো আপনি স্বপ্ন দেখবেন যে আপনাকে একজন বন্দুক দিয়ে তাড়তেছে মারার জন্য। আপনি স্বপ্ন দেখবেন যে ছাদে থেকে আপনাকে একজন ফেলাই দিয়েছে, গাছের থেকে একজন ফেলে দিয়েছে। আপনি স্বপ্ন দেখবেন যে সাপে কামড় দিয়েছে আপনাকে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো শয়তানের পক্ষ থেকে। শয়তান আপনাকে আতঙ্কিত করার জন্য, মানুষকে আতঙ্কিত করার জন্য এই দুঃস্বপ্নগুলো দেখায়। এগুলোর কোনো ব্যাখ্যা নেই এবং এই স্বপ্নগুলোর ব্যাপারে ফয়সালা হলো এগুলো কারোর কাছে বলাও যাবে না। এগুলো কারোর কাছে কি বলা উচিত না। আপনার নিজের কাছে যেটা বোঝেন যেটা খারাপ জিনিস, সেটা কারোর কাছে বলার দরকার নেই, উচিত নেই। কেন বলবেন না? এটা হলো সেনসিটিভ। বলবেন না কেন? যে স্বপ্ন হাদিস শরীফের মধ্যে আসছে, স্বপ্ন দেখার পরে ওই স্বপ্নটা আসমান আর জমিনের মধ্যবর্তী একটা জায়গায় এক ধরনের পাখির পায়ের সাথে ঝুলন্ত থাকে। এরপরে দুনিয়াবাসী যেইভাবে সেটা ব্যাখ্যা করে সেইভাবে স্বপ্নটা বাস্তবায়িত হয়। এখন আপনি একটা খারাপ স্বপ্ন দেখলেন, আরেকজন বলদের কাছে গিয়ে সেই স্বপ্নটার ব্যাখ্যা করলেন বা গল্প করলেন, সে একটা খারাপ ব্যাখ্যা করে কি করবে? বসে থাকবে। এই জন্য যে স্বপ্নগুলো আপনার কাছে খারাপ মনে হয় এগুলো কারো কাছে না বলা, পরিবারের কারো কাছেও না, নিজের মনের মধ্যেও আর না আনা। যদি বলতেই হয় তাহলে স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে যার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা চাইবেন তার মধ্যে 2টা গুণ থাকতে হবে। কয়টা? 2টা। শেয়ার করবেন স্বপ্নটার মধ্যে। 1 নম্বর হলো সে বুজুর্গ আলেম হতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। 2 নম্বর হলো সেই লোকটা আপনার হিতাকাঙ্ক্ষী হতে হবে। কারণ হতে পারে সে
স্বপ্নের ব্যাখ্যা জানে, যোগ্য, কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী না, ফলে একটা বাজে ব্যাখ্যা করে বসে থাকবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য শুধু স্বপ্নের ব্যাখ্যা পারে এতটুকু যথেষ্ট নয়, আপনার হিতাকাঙ্ক্ষীও কি হতে হবে, যাতে খারাপ কোনো কিছু হয়ে থাকলেও খারাপ ব্যাখ্যা না করে। সবচেয়ে সেফটি হলো এই জাতীয় কোনো স্বপ্ন কারো কাছে একদম না বলা। 3 নম্বর আর একটা স্বপ্ন হলো যে মানুষ সারাদিন যেটা চিন্তা ভাবনা করে ওইটা ঘুমের মধ্যেও কি দেখে। মানে এত গভীর ভাবে চিন্তা করছে যে কালকে বাজারে এইটা কিনবো, ঘুমের মধ্যে দেখতেছে যে সে কি অলরেডি এগুলো বাজার করতেছে। হয় না এরকম? স্বপ্ন দেখে যে সে একটা জায়গায় যাবে, শ্বশুর বাড়ি যাবে বা জামাই বাড়ি যাবে বা কোনো বন্ধুর বাসায় যাবে বা কোথাও ঘুরতে যাবে, সে স্বপ্নের মধ্যে দেখে যে অলরেডি কি সেখানে চলে গেছে। যেমন আমার এই এক সময় ইন্ডিয়াতে আমি পড়তে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, হয়নি রাষ্ট্রীয় কারণে বা রাজনৈতিক কারণে। আর তো ওই সময় আমার খুব ইচ্ছা ছিল যে আমি যাব, খুব শখ জাগতো। তো আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম যে আমি চলে গেছি, গিয়ে ঘুরতেছি। আবার হজে যাওয়ার খুব ইচ্ছা ছিল, মাঝে মাঝে স্বপ্ন দেখতাম যে আমি কি চলে গেছি। এবং আমার এমন হয় যে আমি কোনো একটা বিষয় খুব গুরুত্ব সহকারে কাউকে বলতে চাচ্ছি, বলার দরকার, কিন্তু আমার মনে থাকতেছে না। তো আমি ওইটা মনের মধ্যে কয়েকবার আওড়াই যে এটা বলতে হবে এবং এভাবে বলতে হবে। ফলে আমি স্বপ্ন দেখি যে আমি তাকে বলে দিয়েছি, এবং স্বপ্নটা এত বাস্তব আকারে দেখি যে আমি পরে আর মনেই করতে পারি না যে তাকে বলছি না স্বপ্নের মধ্যে দেখছি। এরকম হয়। তো এটা হলো মানুষের মিনার নফস থেকে আসে, অর্থাৎ সারাদিন যে চিন্তা ভাবনাগুলো করে এগুলো মানুষের ঘুমের মধ্যেও এগুলো দেখে। এটা কোনো সমস্যা নেই। তাহলে স্বপ্ন একটা হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, এটা সত্য স্বপ্ন। আর একটা হলো মিনার শয়তান, শয়তানের পক্ষ থেকে, এটা মিথ্যা স্বপ্ন, যেগুলোর মধ্যে দেখবেন খালি পেরেশানি, আতঙ্কিত করার মতো ভয় ভীতির স্বপ্ন এগুলো। আর একটা হলো মিনার নফস, মানুষের অন্তরাত্মা থেকে আসে, যে চিন্তা ফিকির নিয়ে সে দিনের বেলায় চিন্তা ফিকির করে, সেগুলো স্বপ্নের মধ্যে দেখে। এটাতে কোনো সমস্যা নেই। তা আমাদের এখন করণীয় কি? স্বপ্ন তো আমরা সবাই দেখি কম বেশি, কেউ ছোট কেউ বড়, কেউ সারা রাত ধরে স্বপ্ন দেখে। আমার আগে এমন হতো যে এত লম্বা স্বপ্ন দেখতাম যেটা বললে পরে একটা গল্পের মতো মনে হবে, একটা ইতিহাসের মতো মনে হবে। এবং মজার ব্যাপার হলো স্বপ্ন দেখতে দেখতে যদি আমি কখনো ঘুম ভেঙে যেত, হয়তো পেশাব লেগেছে, পেশাব করে এসে শুইলে আবার যেখান থেকে শেষ হয়েছে ওখান থেকে দেখা যাবে। এরকম হতো আমার অনেক সময়। তো আমাদের এখন করণীয় হলো সেন্সিটিভ যে কারণে বলেছি সেটা হলো যে অপব্যাখ্যা এড়ানোর জন্য এবং আমাদের বিপদ আপদে এড়ানোর জন্য। একজন আপনি স্বপ্ন দেখলেন যে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, একজন বলদের কাছে বললেন, সে বলল তাহলে তো তোর খবর আছে, তুই অ্যাক্সিডেন্ট, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। স্বপ্ন এইভাবে বাস্তবায়ন হবে, 2 দিন আগে হোক পরে হোক, আপনি হন আপনার পরিবারে কেউ হন, অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে। স্বপ্ন ভালো যেটা সেটা আপনি ভালো মানুষের কাছে বলেন, প্রিয়জনদের কাছে বলেন। খারাপ যেটা কারো কাছেই বলার দরকার নেই। আর যেটা নফসের থেকে আসে, হাসি মজার, এগুলো বলার দরকার নেই, বললে কি না বললে কি। বাকি ভয়ের ভীত সন্ত্রস্ত যেগুলো হন, এই ধরনের স্বপ্ন কখনোই, হ্যাঁ, যদি একই স্বপ্ন, ভয়ের স্বপ্ন বারবার দেখেন, তাহলে সেটার ব্যাখ্যা জানার জন্য অবশ্যই বিজ্ঞ কোনো আলেম এবং আপনাকে মহব্বত করে এরকম কোনো ব্যক্তির কাছে জানতে চাইবেন। কারণ অনেক সময় এই ভয়ের স্বপ্নগুলো হয়তো বাস্তবায়ন হচ্ছে বা হতে যাচ্ছে, সমূহ কোনো বিপদ আপনার সামনে আছে, সেটা থেকে আপনি সতর্ক হতে পারলেন বা সেটা থেকে আপনি সদকার মাধ্যমে সেই বিপদকে দূর করতে পারলেন। এজন্য যদি বারবার দেখেন তাহলে আপনি সেটা আপনার পছন্দের কোনো আলেমকে জানাবেন। আরেকটা হলো খারাপ স্বপ্ন দেখলে আল্লাহ রাসূলের দিয়ে হলো এই বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে কি 3 বার থুতু নিক্ষেপ করা। এখন এই থুতু নিক্ষেপ করা বলতে যে লালা বের হইতে হবে এটা না, বাম পাশে তো আরেকজন থাকে, ঘুম থেকে উঠে আপনি যদি ওনার মুখে 2-3 বার মারেন তাহলে তো আপনার আবার ঘরে জায়গা হবে না, ওরকম না। মানে এমনি আমরা যে ঘৃণা প্রদর্শনের জন্য বলি না থু থু,
মূলত শয়তান আসে বাম সাইড থেকে। কোন সাইড থেকে? বাম পাশ থেকে শয়তান অ্যাটাক করে। এই জন্য খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হলে বাম দিকে থু থু 3 বার নিক্ষেপ করা, বাকি বাম পাশে যে থাকে তার গায়ে যেন ভুলেও না পড়ে। এটা হলো শয়তানের প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন।